আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গো উইথ আইকে পার্ট 3 এ পর্বে। আমরা আজকে উমরা করার যাবতীয় নিয়মগুলো নিয়ে আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে পুরো ব্লগটি দেখবেন। রাতের মক্কা নগরীর সৌন্দর্য বিহমিত করার মতো নান্দনিক বড় বড় অট্টালিকাগুলো মাথা উঁচু করে তাদের সৌন্দর্য ছোঁয়া দিয়ে যেন আমাদেরকে মক্কা নগরীতে স্বাগত জানাচ্ছে। এত বড় বড় হোটেল ও টাওয়ারগুলো ইহরাম শরীফের চারপাশে ঘিরে আছে। এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা ক্লক টাওয়ারের কাছাকাছি চলে আসি। যেহেতু আমাদের হোটেল হাফ এ মাইল এওয়ে ছিল, তা আমরা ডিসাইড করি যে আমার বন্ধু যে ক্লকটা যে হোটেলে উঠেছে সেখানে আমরা অবস্থান করব। তো আমরা ক্লক টাওয়ারে অলমোস্ট 5:30টার দিকে আমরা চলে আসি, 5:30-25 এরকম সময়। তো আমরা ক্লক টাওয়ারে জমজম হোটেলের দিকে রওনা দিই। সেখানে আমাদের লাগেজগুলো রেখে আমরা ঘন্টাখানেক সেখানে রেস্ট নিব। রেস্ট নিয়ে কিছুক্ষণ থাকার পরে আমরা অজু করে সকাল 7টার মধ্যে আমরা উমরা করার উদ্দেশ্যে এই হোটেল থেকে বের হব এবং তারপর উমরা করে তারপর আমাদের হোটেলে আমরা ফেরত যাব। তো যাই হোক, এরপরে আমরা হোটেলের ভিতরে কিছুক্ষণ অবস্থান করার পরে আমরা অজু সেরে নিই। অজু সেরে আমরা 3 বন্ধু উমরা করার উদ্দেশ্যে বের হয়ে যাই। 22শে ডিসেম্বর 2024 সকাল 7:30 আমরা ক্লক টাওয়ার থেকে বের হয়ে যাই। তখন সকাল 7:30 বাজে। সকালের সৌন্দর্য দেখার মতন বিল্ডিংগুলো সবগুলো দৃশ্যমান হয়ে উঠেছে এবং চারপাশের পরিবেশ দেখার মতন সৌন্দর্য এবং নীল আকাশ দেখতে দেখতে অন্যান্য হাজিদের সাথে আমরা ইহরাম পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাদের সাথে হাঁটা শুরু করি আল্লাহর ঘর মক্কা কাবা ঘর দেখার জন্য। মনের ভিতরে এবং মনের ভিতরে এক ধরনের আনন্দ কাজ করছিল এবং এক্সাইটমেন্ট ছিল যে কখন সে কাবা ঘর দেখব। তো দেখতে দেখতে মিনারগুলো দৃশ্যমান হয়ে ওঠে আমাদের কাছে। কিং আল ফাহাদ গেট নং 79, এই গেট দিয়ে শুধু 79 গেট দিয়ে শুধু উমরা করার জন্য যারা ইহরাম পরা অবস্থা থাকবে সেই হাজির জন্যই প্রবেশ অধিকার রয়েছে, অন্য কারোর জন্য এই প্রবেশ অধিকার নিষিদ্ধ এখানে। তো আমরা সেই গেটের উদ্দেশ্যে হাঁটতে থাকি এবং চলেন এই ভিতরে ঢোকার পূর্বে কিছু জরুরি জিনিসগুলো আমাদের উমরা করার জন্য প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে থাকি। আপনার একটা ইহরাম লাগবে, একটা কোমর বেল্ট, একটা গলা ঝুলানোর ব্যাগ, একটি স্যান্ডেল রাখার ব্যাগ, একজোড়া স্যান্ডেল ফ্লিপ ফ্লপ স্পন বলে, একটি গাইড বই, একটি তসবি, একটি জায়নামাজ এবং একটি ব্যাকপ্যাকের মধ্যে সমস্ত জিনিসগুলো রেখে 1 বোতল খাবারের পানি আপনার ব্যাগের ভিতরে নিয়ে নেবেন। তো আমরা উমরা হাজিদের সাথে ইহরাম শরীফের ভিতরে আমরা যাচ্ছি পবিত্র কাবা ঘর দেখার জন্য এবং উমরা পালনের জন্য। তো কাবা ঘরের প্রথম নজর দেখার পূর্বে এবং উমরার পূর্বে উমরা করার যাবতীয় নিয়মগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এই দৃশ্যগুলো শেষ হওয়ার পর, এবং আমাদের আলোচনার পরে আরও দৃশ্য রয়েছে, তো আমাদের সাথে থাকবেন। এহরাম বাঁধার নিয়ম। আমার হাতে যে এহরামগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টাওয়াল কটন এহরাম। 2টি থাকে, একটি হচ্ছে আপনার গায়ে দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে লুঙ্গির মতন। তো আপনি লুঙ্গির মতন যেটা প্রথম 2 ভাগে সমানভাবে ভাগ করে নিন পেঁচিয়ে, তারপর ডান হাতের দিকে ঘুরিয়ে ডান হাতের বগল বরাবর আপনি দেখেন আমি হাতটা কীভাবে ভাঁজ করছি, এভাবে ভাঁজ করে আবার বাম হাতের দিকে নিয়ে আসবেন। বাম হাতের দিকে নিয়ে আবার কাকুটা সমান করে নিয়ে আবার ভাঁজ করে ঠিক আপনার বুকের মধ্যম বরাবরই 3 পার্ট এরকম একটি মোটা প্রলে পড়বে। তারপর আপনি কোমরের মধ্যে গুজে নেন, আপনার নাভির নিচ পর্যন্ত হেরামটিকে গুজে নেবেন। এখন আর হেরাম খোলার কোনো সুযোগই নেই এবং আপনার প্রাইভেট পার্টটা সুন্দরভাবে ঢেকে রইল, হাত পা সুন্দরভাবে লড়তে পারবেন। এখন আমরা গায়ে জড়ানোর যে হেরামটি সেটা খুলব। সেটা খুলে আমরা পিছন মোড়া দিয়ে গায়ে জড়িয়ে নিব। আপনি দেখেন এভাবে গায়ে জড়িয়ে নেবেন। তারপর আপনার বাম হাত ডান হাত 2 বরাবর সমান করে নেবেন। এবার বাম হাতের একদম শেষ পর্যন্ত নিয়ে হেরামের মাথাটি আপনার ডান কোমরের দিকে লুঙ্গির মতন এহরামের দিকে গুজে নেবেন এবং ডান হাতের এহরাম যেটি সেটি এভাবে পেঁচিয়ে নেবেন, চাদরের মতন করে পেঁচিয়ে নেবেন। এই আপনার এহরাম পরা কিন্তু হয়ে গেল সুন্দর মতন। এখন দেখেন সুন্দর মতন হাঁটতে পারবেন এবং স্পঞ্জ ফ্লিপফ্লপ অবশ্যই এহরাম পরা অবস্থা পড়তে হবে, যেটা আপনার কোনো যাতে না ঢাকা থাকে এবং পায়ের আঙ্গুলের মাঝখানে যাতে হাড্ডিগুলো দেখা যায়। এইভাবে যখন কাবা শরীফ আপনি উমরা করবেন, উমরা করার পর ডান হাতের খুলে নিতে হবে বকুল দলে দিয়ে। আবার কাবা শরীফের তাওয়াফের কাজ শেষ হয়ে গেলে আপনার ডান হাতটি এভাবে আবৃত করে নেবেন। আমরা উমরা হজকে 3টি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে আপনার ইহরাম পরা, তাওয়াফ করা ও সহি করা। চলুন আমরা এই জিনিসগুলো বিস্তারিত জেনে নিই। তো প্রথম আসছেন ইহরাম পরিধান করার নিয়ম।
তো এহরাম পরিধান করার পূর্বে আপনাকে নখ গোসল করতে হবে। গোসলের পূর্বে আপনাকে নখ কাটতে হবে, দাড়ি কামাতে হবে, আর আপনার প্রাইভেট পার্টের যে লোমগুলো আছে সেগুলোকে কেটে ফেলতে হবে। এটা ছেলে এবং পুরুষ মহিলা উভয়ের জন্য সেম। আপনি গোসল টোসল করে পাক পবিত্রভাবে গোসল করার পরে আপনি লোশন লাগাতে পারবেন, ক্রিম দিতে পারবেন, ডিওড্রেন্ট ইউজ করতে পারবেন এবং আতর লাগানো সুন্নত, আতর লাগাতে পারবেন। তারপর আপনি এহরাম পরে নেবেন, কিন্তু এহরামের মনে রাখতে হবে এহরামের উপর কোনো রকমের কোনো পারফিউম, আতর কোনো কিছু লাগাতে পারবেন না। এহরাম পরার পরে আপনি যখন নিয়ত করে ফেলবেন, মেরকাত ক্রস করার পূর্বে কিংবা নিয়ত করে ফেলবেন, নিয়ত করার পরে আপনি আর কোনো কিছু শৈলী ব্যবহার করতে পারবেন না। আরেকটা জিনিস, আপনারা ভ্যাসলিন ইউজ করবেন গোসল করার পরে। আপনার দুই পায়ের যে রানের যে চিপাটা আর কি, যেটা জাং বলা হয় আমরা, সেখানে আপনি ভ্যাসলিন ইউজ করবেন, কারণ অনেকখানি পথ হাঁটা লাগে। এই পথ হাঁটা যেহেতু আপনি কোনো সেলাই করা ছাড়া কাপড় পরছেন, কোনো আন্ডারপ্যান্ট পরছেন না, তো আপনি যখন হাঁটবেন পায়ে পায়ে ঘষা লাগলে আপনার পা ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ভ্যাসলিন ইউজ করাটা উত্তম। এবার আসেন, আপনি নিয়ত করার পরে, ইহরাম পরার পরে আপনি কোনো রকম টুপি পরতে পারবেন না, কোনো রকম জীবজন্তু কীট পতঙ্গ কোনো কিছু আপনি হত্যা করতে পারবেন না, গাছের পাতা ছিঁড়তে পারবেন না, কোনো ধরনের খারাপ চিন্তা, স্বামী স্ত্রী কোনো ধরনের সঙ্গম করতে পারবেন না। এছাড়া আপনি ঝগড়াঝাটি করতে পারবেন না কারোর সাথে, মারামারি ঝগড়াঝাটি কারোর সাথে কিছু করতে পারবেন না। সমস্ত জিনিসগুলো আপনাকে মাথায় রেখে আপনাকে নিয়ত হয়ে গেলে আল্লাহর উদ্দেশ্যে আপনাকে বের হয়ে যেতে হবে উমরা করার জন্য। এই এখন আসেন আমরা তাওয়াফ। তো এরপরে আপনি যখন তাওয়াফ করবেন, আল্লাহর ঘর যখন প্রথম দেখবেন, দেখার সাথে সাথে আপনাকে এক দোয়া যেতে হবে। এই দোয়া কিন্তু কবুল হয়ে যায়, অন দ্য স্পট দোয়া কবুল হয়ে যায়। তো আপনার যে এই কাবা শরীফের যে প্ল্যাটফর্মকে বলা হয় মাহাতাব বলা হয়। হ্যাঁ, তো ওই মাহাতাব যেখানে কাবা ঘর, আর ঠিক আল্লাহর আরশের নিচে হচ্ছে কাবা ঘরটি। তো এই সময় আপনাকে কাবা ঘর দেখার সাথে সাথে রাফাদাইন করে নিতে হবে। রাফাদাইন করার সময় আপনাকে আল্লাহু আকবার 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার। তো আল্লাহু আকবার বল, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ বলুন। সরি, আমি আগে ভুল বলছি। 3 বার পরার পরে সোজা হাত তুলে আল্লাহর কাবা ঘর বরাবর হাত তুলে দিল খুলে দোয়া চেয়ে যা আছে আবার চেয়ে নেন। এই ক্ষেত্রে আপনি একটি সুন্দর দোয়া আছে, একজন মুরব্বী থেকে আবার শুনুন। দোয়াটি হচ্ছে, হে আল্লাহ, আজ থেকে আমার মৃত্যুর অবধি পর্যন্ত যত দোয়া তোমার কাছে চাইবো সব দোয়া তুমি কবুল করে নেবেন। এই দোয়াটা যে আল্লাহকে লক করে নেন, তার মানে আপনি আজ থেকে যত দোয়া আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি দোয়া কবুল করে নেবে। তো এই হলো এটার পরে এখন আপনাকে এই ঠিক কাবা ঘর হযরত আওসাতে বরাবর গিয়ে এবং কাবা ঘরের বরাবর দাঁড়িয়ে আপনাকে হাতের ডান পাশের এহরামটি বকুলতলার নিচে নিয়ে আপনার ডান হাতটি খোলা করে, এহরাম খুলে আপনি ডান হাত উঠিয়ে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি তাওয়াফ শুরু করে দিবেন। তো তাওয়াফ যখন শুরু করবেন, প্রথম 3 চক্কর ছেলেদের ক্ষেত্রে বীর পুরুষের মতন, মানে হেলে দিলে আপনাকে একটু জোরে চলতে হবে। এটা পুরুষের ক্ষেত্রে, মহিলারা স্বাভাবিক নিয়মে চলবেন। আর মহিলারা স্বাভাবিক নিয়মে চলবেন। আরেকটি কথা বলতে ভুলে গেলাম আপনার, সরি। এই এহরাম যখন পরবেন, মহিলারা নেকাব পরতে পারবেন না। তারা হাত মোজা কিংবা নেকাব পরতে পারবেন না। তারা সাধারণ নিয়মেরই কাপড় চোপড় পরবে, সেলাই করা কাপড়। যদি পরপুরুষের সামনে তাদের চেহারা ঢেকে রাখতে চায়, তাহলে অন্য জাতি কোনো কিছু দিয়ে তারা ঢেকে রাখতে পারবে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আপনার 7টা চক্কর আপনাকে তাওয়াফ করার সময় দিতে হয়। এবং তাওয়াফ করার সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে, অজু আপনাকে অবশ্যই থাকতে হবে। এখানে অজু ভঙ্গ করা যাবে না। তো প্রথম 3 চক্কর আপনাকে হেলে দিলে একটু স্পিডে চলতে হবে, মহিলার সাধারণ নিয়মে চলবে। তো আপনি যখন চক্কর দিচ্ছেন, চক্কর দেওয়ার সময় আপনাকে রুকমে ইয়ানি এটা ছুঁতে পারলে ভালো, সুন্নত। যদি না ছুঁতে পারেন অসুবিধা নেই, আপনি তাও কন্টিনিউ করে যান। রুকমে ইয়ামিনের থেকে আপনাকে হযরত আওসাদ পর্যন্ত আসার সময় একটি দোয়া পড়তে হবে, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রত্যেকটি চক্কর সময় রুকমে থেকে হযরত আওসাদ আসার সময় এই দোয়াটি পড়া সুন্নত। যাই হোক, এইভাবে আপনি দোয়াটি পড়বেন। 7 চক্কর, যখন 6 চক্কর শেষ আপনার 7 চক্কর হয়ে যাবে, তখন আর হাত উঠিয়ে আল্লাহু আকবার বলবেন না। এবার আপনার 7 চক্কর হয়ে গেলে আপনার তাওয়াফ করা শেষ। তাওয়াফ শেষ করার পর আপনি ডান হাতটি আবার আবৃত করে মাকামে ইব্রাহিম বরাবর চলে যাবেন।
2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য। বরাবরে একটি খালি যদি জায়গা পান সে বরাবর এবং কাবা শরীফে বরাবর 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে নিতে হবে। আর যদি কোনো জায়গা না পান, যে কোনো একটি জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন। ওয়াজিব নামাজ পড়ার সময় আপনাকে রাকাতে সূরা ফাতিহার সহিত সূরা কাফিরুন পড়তে হবে, আমাদের নবীজি পড়তেন। আর যদি আপনি কাফিরুন না পারেন তাহলে নর্মাল নিয়মে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। 2 রাকাত নামাজ হয়ে গেলে আপনাকে এখন জমজমের পানি পান করতে হবে। জমজমের পানি পান করার পর আপনি একটু মুখে চোখে আপনার একটু গায়ের মধ্যে পানিটি দিয়ে একটু রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার পরে আপনি এবার সহির উদ্দেশ্যে রওনা দেবেন সহি করার জন্য। চলে আসছে সে আমার জীবনে সে পবিত্র মহেন্দ্রক্ষণ, কাবাঘর প্রথম নজর দেখার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাবাঘর দেখার মতন শান্তি আর কিছুতে নেই। এই আনন্দ এবং অনুভূতি ভাষায় প্রকাশ করার মতন নয়। আল্লাহর অশেষ মেহেরবানি ও কৃপায় তাওয়াফ শেষ করি। তাওয়াফ শেষ করার পূর্বে এই একটা যে আনন্দ নিজের ভিতরে কাজ করছিল সেটা ভালো আসলেও বলা যায় না। তো চারিদিক দেখছিলাম মন ভরে প্রাণ খুলে, কাবা করে আশেপাশে সব কিছু, এবং নিজের মধ্যে একটি আনন্দ কাজ করছিল। আলহামদুলিল্লাহ। তাওয়াফ শেষ করে সহি করার উদ্দেশ্যে আমরা সাফা পাহাড়ের দিকে অগ্রসর হই। সাফা পাহাড়ে গিয়ে কাবা শরীফের দিকে 2 হাত তুলে আল্লাহু আকবার বলে সাফা পাহাড় উঠার দোয়াটি পড়ে নিতে হবে। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহি। এরপর আরেকটি দোয়া আছে, সেটা অতি বড়, যেহেতু আমার মুখস্থ নেই, আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে দিলাম। এই দোয়াটি পড়ে আপনারা কাবা ঘরের দিকে মুখ করে মোনাজাত করে সাফা মারওয়া সহি করার উদ্দেশ্যে রওনা দিবেন। তো আমরা যে সামনে সবুজ বাতির মতন একটা জিনিস দেখতে পাচ্ছি, সেই সবুজ বাতির কাছাকাছি গিয়ে আপনাদেরকে একটু দৌড় দিতে হবে। সেটা শুধু ছেলেদের ক্ষেত্রে, যদি আপনার অসুবিধা থাকে তাহলে একটু জোরে হাঁটবেন, আর মেয়েরা সাধারণ নিয়মে হাঁটবেন। এভাবে সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারোতে গিয়ে আপনাকে সেম প্রসিডিওর, সেম দোয়াগুলো পড়ে আবার দোয়া করে মারোর থেকে সাফা 2 চক্কর, এভাবে সাফা মারো করে 7 চক্কর আপনার মারোতে গিয়ে শেষ হবে। কোনো কারণে যদি আপনার ওযু নষ্ট হয়ে যায়, কোনো অসুবিধা নেই, আপনি আপনার সাফা সহি কমপ্লিট করবেন। সাফার সহি করার সময় ওযু নষ্ট হলে কোনো অসুবিধা হয়নি। তারপরে আপনি সাফা মারওয়া সহি করা শেষ হয়ে গেলে, সহি কমপ্লিট হয়ে গেলে, এখন আমরা চুল কাটার জন্য আমাদের শেষ যেই আনুষ্ঠানিকতা সেটা করব। মেয়েরা তাদের চুলের অগ্রভাগের 1 ইঞ্চি কেটে ফেলবেন, সেটা আপনার স্বামী কিংবা আপনার সাথে যে আছেন তারা কেটে দেবেন। আর ছেলেরা মাথা ন্যাড়া করতে পারেন, চুল কাটতে পারেন। এখানে কথিত আছে যে নবীজি যে চুল ন্যাড়া করে ফেলে তার জন্য 3 বার দোয়া করে, এবং যে চুল 1 ইঞ্চি করে সমগ্র চুলগুলো কাটে তার জন্য 1 বার দোয়া করা হয়। তো আমি মনে করি প্রথমবার যারা উমরা করতে যাচ্ছেন তাদের ন্যাড়া করাই উত্তম। আল্লাহ রাস্তায় গিয়ে যদি এতটুকু স্যাক্রিফাইস করতে না পারি তাহলে কীভাবে। তো যাই হোক, আমরা 3 বন্ধু ন্যাড়া করার উদ্দেশ্যে সেলুনে চলে যাই। এই ক্লক টাওয়ারের পাশে আপনাদের এশিয়ান কিছু শপ আছে, 5 রিয়াল করে নেয়। তো আমাদেরকে নিয়ে গেল, তো 20 রিয়াল আমাদের থেকে নেয় 3 জনের থেকে। তো আমরা আমাদের আনুষ্ঠানিকতা চুল কামানোর মাধ্যমে শেষ করি। চুল কামানো শেষ হয়ে গেলে আপনি এহরাম খুলে ফেলতে পারেন। এরপরে আপনার আর ওমরা করার সমস্ত প্রসিডিওর শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ওমরা খুব সুন্দরভাবে শেষ করি। আরেকটি বিষয়, যে বিষয়টি ওযু সম্পর্কে বলা হয়নি, তাওয়াফ করার সময় আপনার ওযু থাকা বাধ্যতামূলক। যদি কোনো কারণে আপনার ওযু ভঙ্গ হয়ে যায়, ধরুন আপনার 3য় চক্করের সময় আপনার ওযু নষ্ট হয়ে গেল, তখন আপনি কি করবেন? 3য় চক্করে আপনি সেখানে স্টপ করে আপনি গিয়ে আবার নতুন করে ওযু করে এহরাম চেঞ্জ করে আপনি 3য় চক্কর থেকে আবার আপনার কার্যক্রম শুরু করবেন, তাওয়াফ করা শুরু করবেন। এভাবে আপনার 7 চক্কর শেষ করা হলে আপনার তাওয়াফ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের সুন্দর মতন ওমরা শেষ করার পর তো এহরাম চেঞ্জ করে বের হয়ে আসলাম বাইরের দিকে। খুব সুন্দর দৃশ্য ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নেক্সট পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। নেক্সট পর্বে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলাপ করব। যেমন এখানে আছে যারা চলাফেরা করতে পারে, ডিজেবল মুরব্বী, তাদের জন্য কী করণীয়, বাচ্চাদের জন্য কী করণীয়, আপনি এই কোনো কিছু দান সদকা করতে চাইলে সেটা কীভাবে করবেন, অন্যান্য যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সামনে রোজা আসছে, তো সবার জন্য অগ্রিম রোজার শুভেচ্ছা রইল। আমার জন্য দোয়া রাখবেন এবং নেক্সট পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো এবং আপনাদের উপকারে আসে তাহলে আমার জন্য দোয়া করবেন এবং লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।